আমার নিষ্পাপ ছেলেটার কি ভুল ছিল যে ও দাদার বাড়ি যাইতে পারতেছে না? ওর মা বাবা কি বড় ভুল করে ফেলেছে। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে আমার জীবনের কিছু কথা শেয়ার করব। আচ্ছা, আপনারাই বলেন, আমাদের সমাজে কি কেউ রিলেশন করে বিয়ে বসে না? আমি যখন নিউটনে উঠি তখন আমার একটা ছেলে খুবই ভালোবাসে, আমাকে খুব ভালোবাসতো, আমার জন্য সারা দিন দাঁড়িয়ে থাকতো। আমার কখন স্কুল ছুটি হবে, আমি বের হব, তারপর আমাকে দেখবে, আমি কখন প্রাইভেটে যাব, এই জন্য সব সময় দাঁড়িয়ে থাকতো। ওর এই যে আমার প্রতি অনেক দুর্বলতা দেখতে দেখতে একসময় আমি আমার মনের অজান্তেই তাকে ভালোবেসে ফেলি। তারপর শুরু হয়ে গেল দুজনার ভালোবাসা। সারা দিন দুজনার কথা ভাবতাম, ফোনে কথা বলতাম চুরি চুরি করে। রঙিন স্বপ্ন নিয়ে আমাদের ভালোবাসা সুন্দর করে চলতেছে। তার মাঝখানে আমাদের পরিবার জেনে গেছে যে আমরা দুজনকে ভালোবাসি। তারপরে আমার পরিবার দিয়েও অনেক চাপ দিছে আমাকে, লেখাপড়া বন্ধ করে দিব তোমরা যদি কথা বলো, আর ওর পরিবারও ওকে চাপ দিছে। তারপরে আমরা বলছি যে না, আমরা কথা বলবো না, কিন্তু চুপি চুপি করে আমরা ঠিকই কথা বলছি। এভাবে চুপি চুপি করে চলতে থাকে আমাদের দুজনার ভালোবাসা। একদম 8 বছর হয়ে গেল, একদম কাঁঠালের আঠার মতো কিন্তু আমরা দুজনে লেগেই রয়েছি দুজনার প্রতি। তারপরে আমি যখন অনার্স 3rd ইয়ারে পড়ি তখন আমার বাসা দিয়ে চাপ দেয় যে আসলে আমারে বিয়ে দিবে। এই কথা শুনে আমার হাজবেন্ড কি করলো, ওর বাবা মাকে বলল। ওর মা ঠিকই রাজি হয়েছে, কিন্তু ওর বাবা কোনোভাবেই রিলেশন মেনে নিবে না, সে রিলেশনের বিয়ে মেনেই নিবে না। তারপরে আমার হাজবেন্ড ওর ঘরে বলল যে ওই মেয়েকেই আমি বিয়ে করব। আমার হাজবেন্ডের কথা শুনে ওর বাবা বলল, তুমি যদি ওই মেয়েকে বিয়ে করো তাহলে তুমি আমার ঘর থেকে নেমে যাও। তারপরে আমার হাজবেন্ড বাবা মায়ের কথা অমান্য করে আমাকে বিয়ে করছে। তারপর তারা তো মেনে নিবে না। তারপর কি করলো, আমার হাজবেন্ড ছোট্ট একটা চাকরি নিচে ওইখানে একটা বাসা নিয়ে আমাকে রাখছে। তারপরে আমাদের ছোট সংসার ভালোই চলছিল। 3 বছর পরে আমাদের ঘরে আসে ছোট্ট একটা বেবি ছেলে সন্তান। আজকে আমার ছেলের 8 মাস হয়ে গেল, এখন পর্যন্তও কিন্তু আমার শ্বশুরবাড়ি আমাকে মেনে নেয় নাই। আচ্ছা ঠিক আছে, আমরা না হয় দোষ করছি, আমাদের সন্তান কি দোষ করছে? আমার নিষ্পাপ সন্তানটাকে ওরা এখনো মেনে নিল না। তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমার ছেলেকে যেন মানুষের মতো মানুষ করতে পারি। আসসালামু আলাইকুম।